আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে স্কোয়াডে সৌম্য সরকারকে কেন রাখা হয়নি? সেখানে শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দিয়ে অঙ্কনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? আর জাকির আলী অনিক, সে কি এমন পারফরমেন্স করেছে, সে কি এমন করেছে যার জন্য তাকে দলে রাখতেই হবে, তাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না? অন্যদিকে সৌম্য সরকারকে কেন দলে রাখা হলো না? কি এমন কারণ? সবকিছু নিয়েই আজকে আলোচনা করব তোমাদের সামনে। সৌম্য সরকার জাতীয় দলে প্রায় অনেক দিন হলো খেলছে, সে ভালো পারফরমেন্সও করছে, ঘরোয়া লিগেও সে দুর্দান্ত পারফরমেন্স করছে। একের পর এক ভালো পারফরমেন্স করে তারপরেও সে দলে জায়গা পাচ্ছে না। অন্যদিকে পারফরমেন্স না করেও জাকির আলী অনিক সে দলে থেকেই যাচ্ছে। একটা জাতীয় দলে 4টা কিপার যদি থাকে তাহলে ওই দলের কি আর কোনো ব্যাটসম্যান থাকবে না? কেনই বা তাদের সুযোগ হচ্ছে না? মাহিদুল ইসলাম অঙ্কন, সে কি এমন করেছে যে তাকে দলে নিতেই হবে? শামীম হোসেন পাটোয়ারীকে বাদ দিয়ে আর জাকির আলী অনিককে দলে রেখে দেওয়া হয়েছে। সে কি এমন করছে, কি এমন পারফরমেন্স করেছে, দলের জন্য কি করেছে, উল্লেখযোগ্য তার পারফরমেন্স কি, সেগুলো বিবেচনা না করে তাকে দলে রেখে দেওয়া হয়েছে। আর বাকি যারা পারফরমেন্স করছে তারা দলের সুযোগ পাচ্ছে না। এখানে আসলে হচ্ছেটা কি?